আজকে হচ্ছে আপুদের এত কষ্ট করে রুটি বানানোর অবসান আমি ঘটাবো। তো এই যে দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে একটা সুন্দর একটা রুটি মেকার নিয়ে আসলাম। এটা করে একদম কষ্ট ছাড়াই কিন্তু তোমরা চাইলে সুন্দর গোল আর হচ্ছে পাতলা রুটি বানাতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? তো তাই হচ্ছে আমি তোমাদেরকে নিজের হাতে বানায় তারপর দেখাবো যে একটা রুটি কতটা পাতলা হয়। এখন হচ্ছে আমি তোমাদেরকে বানায় হচ্ছে দেখাবো। প্রথমেই কিন্তু আমি রুটির এই গোল্লাগুলোকে নিয়ে নিছি, একদম সিদ্ধ করে একদম প্রিপেয়ার করে নিয়ে নিছি। এখন শুধু বেলা ছাড়া হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই 2-3 ফোঁটা তেল দিয়ে নিতে হবে যাতে করে রুটিটা পাতলা হয় আর লেগে যেন না যায়। তো আমি কিন্তু ফার্স্টেই হচ্ছে একটা ছোট রুটি তোমাদেরকে বানায় দেখাবো। দেখো আমি জাস্ট কিভাবে কি করতেছি, আমার মতো করে এইভাবেই হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবা, তাহলেই হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবো। এই যে একদম কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে, যাতে সাইডেও না থাকে, এপারেও না থাকে, ওইপারেও না থাকে। এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে চাপ দিতে হবে। তোমরা যত জোরে চাপ দিবা রুটিটা কিন্তু তত পাতলা হবে। এই যে দেখো আমার রুটিটা কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি গোল। মনে হয় 2 সেকেন্ডের মধ্যে একটা রুটি একদম তৈরি হয়ে গেছে। তোমরা তো প্রমাণই দেখতে পেলা। আমি কিন্তু এক এক করে 2-3টা রুটি কিন্তু বানায় নিব। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটু বড়, মানে গোল্লাটা। এজন্য হচ্ছে এই রুটিটা আরেকটু সাইজে বড় হবে আর পাতলাও হবে, যেটা তোমরা এই যে এই 1 সেকেন্ডের মধ্যেই হচ্ছে দেখতে পারবা। দেখো জাস্ট একটু ওয়েট করো। ওই রুটিটা আমি একটু ছোট বানাইছি, আমাদের বাসায় যে বাচ্চারা থাকে তারা কিন্তু ছোট রুটি খাওয়ার জন্য অনেক বায়না করে। এই যে এই রুটিটা কিন্তু আগের থেকে একটু বড় আর পাতলাও হয়েছে, তোমরা চাইলে এর থেকে পাতলাও করতে পারবো। একটা রুটির ওপর আরেকটা রুটি রাখার সময় অবশ্যই একটু আটার গুঁড়ি দিয়ে মুছে রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখন ভাজবা তখন দেখবা রুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। এক এক করে কিন্তু আমি তোমাদেরকে সবকিছু হাতে কলমে একদম সব বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে তোমাদের অর্ডার করার পালা। তোমরা যারা যারা এখনো আর কি অর্ডার করোনি তারা চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো। অবশ্যই কোনো কষ্ট ছাড়াই কিন্তু একদম রুটিগুলো পারফেক্ট ভাবে গোল হয়, একদম সুন্দর পাতলা হয়। এত সুন্দর রুটি হয় আমি কখনো কল্পনাই করতে পারিনি, আমি নিজেই কখনো ভাবি নাই যে একটা রুটি মেকার দিয়ে এত সুন্দর রুটি হয়। নিজের হাতে না বানালে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এই জন্য হচ্ছে তোমাদেরকে আমি নিজের হাতে বানায়া তারপর হচ্ছে দেখাইলাম। যাদের আম্মুরা বাসায় রুটি বানায় তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো। অবশ্য আম্মুও খুশি হয়ে যাবে, আমার আম্মু কিন্তু অনেক খুশি এই রুটি মেকারটা পেয়ে। আর আমিও অনেক খুশি যে এত সুন্দর সুন্দর রুটি হয়। আল্লাহ হাফেজ।